पादपद्मे तयोर्श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমেই এখানে আমাদের বড় মাকে সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানাচ্ছি। বড় মার কৃপায় আপনারা এখানে সমবেত হয়েছেন, আমরাও বড় মার কৃপাতেই এসেছি। নইলে যা দুর্যোগ এই দুদিন থেকে বৃষ্টি টিষ্টি। হ্যাঁ, যা হোক, আজকে আপনারা এই যে সমবেত ভক্তমণ্ডলী এখানে সমবেত হয়েছেন, আজকে আমাদের মাতৃ অনুধ্যানের পূর্ণ অবসর। হ্যাঁ, মাতৃ অনুধ্যান আমরা কেন করব? কারণ মাই কিন্তু সবকিছুর মূলে। হ্যাঁ, মা ছাড়া কেউ কিন্তু জগতে, বলে মা ছাড়া কেউ নেই জগতে ভবসাগর পার করিতে। আপনারা তো চণ্ডী পড়েন পুজোর আগে, সেখানে কি আছে যে মা সৃষ্টি স্থিতি প্রলয় তিনটে কাজই মা করছেন একা, আর মার শক্তি ছাড়া কিছু হয় না। এই যে বিশ্ব প্রপঞ্চ ক্রিয়াশীল, তার পেছনে মায়েরই শক্তি। সেই জন্য আমরা কি দেখতে পাই, যখনই যুগে যুগে ভগবান আসেন অবতার রূপে, তখন তিনি শক্তিকে সঙ্গে করে নিয়ে আসেন। শক্তিকে আনেন, তার পার্শ্বদ বৃন্দকে আনেন। কেন? শক্তি ছাড়া কোনো কাজ হবে না। সেই জন্য ঠাকুর বলছেন যে আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা। তার শক্তিতে অবতার, অবতার তবে কাজ করেন সমস্ত মায়ের শক্তি। তাহলে দেখুন, আমরা যা কিছু দেখছি, যা কিছু দেখেছি, যা কিছু দেখব, সবই কিন্তু মায়েরই শক্তির প্রকাশ। তো সেই মায়ের শক্তিকে এই যুগে আমরা দেখতে পাই শ্রী শ্রী মা শারদামণি দেবীর মধ্যে কিভাবে একটা সংহত রূপে সেই বিশ্ব জননী অতি সাধারণভাবে এলেন এই জগতে, এই ভারতবর্ষের একটি প্রত্যন্ত গ্রামে। কেন এত সাধারণভাবে এলেন? কেন? তিনি তো ঐশ্বর্যময়ী, মাধুর্যময়ী, সব ঐশ্বর্য লুপ্ত করে তিনি শুধুমাত্র সেই মাতৃত্বের মাধুর্য নিয়ে এলেন। কারণ তিনি জগৎকে এবার উদ্ধার করবেন, জগতের সকলকে। আর আমাদের শাস্ত্রে বলা হয় যে ভগবান যখন আসেন তখন এই জগতের দুটি কল্যাণ হয়। একটা হচ্ছে অভ্যুদয়, মানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। আর একটা হচ্ছে নিঃশ্রেয়স, মানে মানুষ আধ্যাত্মিক পথে অগ্রসর হয়। তো আমরা দেখতে পাই যুগে যুগে যখন রাম রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধদেব রূপে, চৈতন্যদেব রূপে, যীশুখ্রিস্ট রূপে, মোহাম্মদ রূপে তিনি এসেছেন, তখনই এই দুটি কাজই সম্পন্ন হয়েছে। কিন্তু এই ঊনবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাই যে এই যুগে এত অধঃপতন হয়েছিল আমাদের দেশের, আমাদের সংস্কৃতির, আমাদের ধর্মের, যে অবতারকে তার সর্বশক্তি নিয়ে আসতে হয়েছিল। আর তার যে শক্তি স্বরূপিনী, তিনিও প্রথম থেকেই সক্রিয় ছিলেন। আপনারা তো জানেন যে মা যদি ঠাকুরের সেই ভাগবতী তনু রক্ষা না করতেন তাহলে অসম্ভব ছিল। কারণ আপনারা পড়েছেন তো ঠাকুরের জীবনী যে মুহুর্মুহু তিনি সমাধিস্থ হচ্ছেন, ভাবস্থ হচ্ছেন। তার সে অবস্থা বুঝে তার সেবা করা সহজ সাধ্য ছিল না, সেটা মাই পারতেন। আর মা সেই সুন্দরভাবে সেই দক্ষিণেশ্বরে নহবত ঘরে থেকে, ওই ছোট্ট ঘরে থেকে ঠাকুরের সেবা যেমন করেছেন তেমনি ভক্ত সেবাও করেছেন। অথচ নিজেকে তিনি একেবারে সঙ্গোপনে রেখেছিলেন, কেউ তাকে দেখতে পেত না। খাজানজি একবার বলেছিলেন যে তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। মহামায়া যদি নিজেকে লুকিয়ে রাখেন, কার সাধ্য তাকে মানে প্রত্যক্ষ করে? তার ইচ্ছা ছাড়া কিছু হয় না। সুতরাং এই যে আমরা দেখছি এই যে রামকৃষ্ণ লীলায় মায়ের ভূমিকা কিন্তু সর্বাধিক আর সর্বশ্রেষ্ঠ।
মা যে ঠাকুরের সঙ্গে অভিন্ন, এটা ঠাকুর নিজেই বলেছেন, যে মাকে বলেছেন যে তোমাকে আনন্দময়ী রূপ বলে, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে সর্বদা সত্য সত্য দেখতে পাই। আর ঠাকুরের কথাতেই আমরা পাই যে ব্রহ্ম আর শক্তি অভেদ। হ্যাঁ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, দুটোকে আলাদা করা যায় না। সুতরাং যিনি ঠাকুর তিনিই মা, কিন্তু যুগ প্রয়োজনে এবং লীলার প্রয়োজনে তাদের দেহ আলাদা, তাদের কার্যকলাপও আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। উদ্দেশ্য কি? যে জগতের কল্যাণ, জীবের কল্যাণ, আর জীবের মনকে ভগবানমুখী করা। এটা হচ্ছে অবতার লীলার একটা বৈশিষ্ট্য। দেখুন, মানুষ তো সর্বশ্রেষ্ঠ জীব। হ্যাঁ, মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে যে ভগবান লাভ করার। এটা মানুষের অশেষ সৌভাগ্য। ভগবান এই ক্ষমতাটার কাউকে দেননি, শুধুমাত্র মানুষকেই দিয়েছেন, কোনো জীবজন্তুকে দেননি। বাঘ, সিংহ, হাতি কত শক্তিশালী, কিন্তু তাদের এই ক্ষমতা নেই। একমাত্র মানুষেরই আছে ভগবানকে চিন্তা করা, ভগবানকে লাভ করা, ভগবানকে দর্শন করা। এটা মানুষের অশেষ সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য কি? মানুষ অচেতন। মানুষের ইচ্ছাই হয় না যে তার ভেতরে যে সেই পরম সত্য, পরম তত্ত্ব রয়েছে, সেই সম্পর্কে তার জানতে ইচ্ছাই হয় না। সেই জন্য আমরা দেখি মহাভারতে সেই বকরূপী ধর্ম যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে কিমাশ্চর্য মতঃপরম, জগতে আশ্চর্য কি, তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপরম। বলছেন সর্বদা দেখছি ভূতবর্গ জমালয়ে যাচ্ছে, মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে। অবশিষ্টরা ভাবছে আমরা চিরদিন বাঁচব। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্য। কি অপূর্ব প্রশ্ন আর অপূর্ব উত্তর। হ্যাঁ, সত্যি তো। আমরা যদি মনে করতাম যে আমাদের একদিন দেহান্ত হবে, তাহলে আমরা প্রাণপণে এই ধর্ম আচরণ করতে চেষ্টা করতাম। তাই ঠাকুর একদিন স্বামীজিকে বলেছিলেন যে কোটিতে একজনও ভগবানে বিশ্বাস করে কিনা সন্দেহ। স্বামীজি বলছেন, কি বলছেন মশাই, কত লোককে দেখি গঙ্গা স্নান করছে, গীতা পাঠ করছে, উপবাস করছে, মন্দিরে যাচ্ছে, আর আপনি বলছেন কোটিতে একজন। ঠাকুর বলছেন, তুই কি বলিস? মনে কর একটা ঘরে একটা সোনার তাল আছে, আর তার পাশের ঘরে একটা চোর আছে। চোর কি ঘুমাতে পারবে? চোর সবসময় ভাবে কি করে সোনার তালটা আমি চুরি করবো। হ্যাঁ, তাহলে মানুষ যদি জানে তার ভেতরে সেই পরম তত্ত্ব রয়েছে, যাকে সে লাভ করতে পারে, হ্যাঁ, সেই জীবাত্মা রূপে ঈশ্বর রয়েছেন, তাহলে সে কি এলোমেলো সংসার করতে পারবে? স্বামীজি উত্তর দিতে পারলেন না। সত্যিই তো তাই। আমাদের গীতাতেও তো তাই বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। বলছেন হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন আমাকে জানতে চেষ্টা করে, সেই রকম হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন জানতে পারে। তাহলে দেখুন কি কঠিন এই আধ্যাত্মিক পথ। আমাদের শাস্ত্রে বলছে ক্ষুরস্য ধারা, ক্ষুরের ধার খুব কচকচ করে কেটে যায়, ভীষণ ধারালো, সেই ক্ষুরের ধারের মতো এই পথ। কিন্তু যতই সেটা কঠিন হোক, সেটা মানে আমাদের মানে অপ্রাপ্তব্য নয়। আমরা যদি চেষ্টা করি আমরা সেটা লাভ করতে পারি। এমনকি সেটা আমরা গৃহে থাকি বা গৃহ ত্যাগ করি, যেখানেই হোক আমরা সেটা লাভ করতে পারবো। সেই শিক্ষা দেবার জন্য ভগবান যুগে যুগে আসেন, তার সশক্তি এবং সপার্ষদ এসে তিনি কি করেন, সব ধর্ম সাধন করেন। সাধন করে সব ধর্মের মধ্যে যে সত্য, এক সার সত্য রয়েছে, সেটা তিনি প্রমাণ করেন। দেখুন, ঠাকুর যখন আবির্ভূত হলেন সে ঊনবিংশ শতাব্দীতে, আমাদের দেশের কি অবস্থা। হ্যাঁ, সেই 200 বছর বিদেশি শাসনের থেকে দেশ একেবারে শ্মশানে পরিণত। সোনার ভারতবর্ষ একদম শ্মশানপুরী। সেইখান থেকে
আমাদের ভারতবর্ষকে তুললেন কে? স্বয়ং ভগবান। ভগবানই তুললেন। দেখুন, এটা আমরা পড়েছি যে যখন ইংরেজ শাসনে লর্ড মেকলে এসেছিলেন আমাদের দেশে, উনি একজন বড় পদে অধিষ্ঠিত ছিলেন। উনি তার বাবাকে লিখেছেন চিঠিতে যে আমরা ভারতবর্ষে এমন শিক্ষা ব্যবস্থা চালু করেছি যাতে আগামী 30 বছর ভারতবর্ষ থেকে পৌত্তলিকতা মুছে যাবে, মানে কেউ আর প্রতিমা পুজো করবে না। তখন বিধাতা হয়তো হেসেছিলেন অলক্ষ্যে। সেই বছরে 1836-এ ঠাকুর আবির্ভূত হলেন, যিনি সেই পুতুল পূজা মানে সেই মা ভবতারিণীর মাধ্যমে জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য প্রমাণ করে, সর্বশ্রেষ্ঠ তত্ত্ব উপলব্ধি করে তিনি জগৎ কল্যাণে সেটা উপহার দিলেন। এখন ঠাকুর হচ্ছেন খাঁটি সোনা, তিনি তো বেশি দিন এই মর্তধামে থাকতে পারবেন না। তাই তার সাধনার শেষে তার সমস্ত সাধন ফল তিনি তার শক্তি স্বরূপিণীর চরণে অর্পণ করলেন। আপনারা সেই ঘটনা জানেন, সে বিখ্যাত ঘটনা, জগতের ইতিহাসে মানে অদ্বিতীয় ঘটনা, যে ভগবান স্বয়ং তার শক্তি স্বরূপিণীকে পূজা করছেন, মানে একেবারে নিয়ম করে, যেরকম পূজা আমরা দেবীকে দেবতাকে করি সেই রকম। আর পূজার শেষে কি করলেন? তিনি মার চরণে জপের মালা, সাধনার ফল সব সমর্পণ করে বললেন, সে দেবী ত্রিপুর সুন্দরী, যার অর্চনা তিনি করেছেন মায়ের সে ভাগবতী তনুতে, যে তুমি এর শরীর মনকে অধিকার করে বিরাজ করো আর সর্বকল্যাণ সাধন করো। দেখুন ঠাকুরের প্রার্থনা কি তাৎপর্যপূর্ণ। সর্বকল্যাণ মানে সারা পৃথিবীর কল্যাণ, শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু অন্য কোনো দেশ নয়, সারা পৃথিবীর। তো আমরা দেখতে পাই মার মধ্যে, মা তো সাক্ষাৎ ভগবতী, কিন্তু সেই দেবীর বোধন দরকার ছিল। এই যে দুর্গাপূজা আসছে, আপনারা জানেন তো, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, গান আছে, আপনারা করেন তো আগমনী গান। তো সেই দেবীর বোধন ঠাকুর করলেন, করে তিনি সেই দেবী ত্রিপুর সুন্দরীকে মার সেই ভাগবতী তনুতে যেন প্রতিষ্ঠিত করলেন। এর ফলে কি হলো? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দশমহাবিদ্যার তো আরো রূপ ছিল, কেন ঠাকুর সেই ত্রিপুর সুন্দরী দেবীকেই কেন মার শরীরে অর্চনা করলেন? তার অর্থ, দেবী ত্রিপুর সুন্দরী শুদ্ধ সত্য গুণময়ী, তার মধ্যে রজগুণ তমগুণ একেবারে নেই বললেই চলে, বিশুদ্ধ মাতৃমূর্তি। সেই জন্য জগৎকে ঠাকুর বিশুদ্ধ মাতৃমূর্তি উপহার দিলেন। কেন দিলেন বলুন তো? যে এই মাতৃমূর্তির সাহায্যে জগতের অশেষ কল্যাণ হবে। মা যেমন সন্তানের কল্যাণ চান, এরকম আর কেউ কিন্তু চায় না। আর জগতে বলে যে মার ভালোবাসা, মার স্নেহই হচ্ছে ভগবানের পরে, তার মাঝখানে আর কেউ নেই। মানে এত নিঃস্বার্থ, এত নিঃস্বার্থ সেই স্নেহ, এত নিঃস্বার্থ সেই ভালোবাসা। ওই জন্য তিনি বিশুদ্ধ মাতৃমূর্তিতে মাকে প্রতিষ্ঠিত করে জগতের কল্যাণে তাকে উৎসর্গ করলেন। তো আমরাও দেখতে পাই যে ঠাকুরের তিরোভাবের পরে মার মধ্যে সেই বিশুদ্ধ মাতৃমূর্তির কি উজ্জ্বল প্রকাশ। হ্যাঁ, মা সর্বভূতে মা ঠাকুরকেই দর্শন করতেন। মা বলতেন, আমি নৈবেদ্য থেকে পিঁপড়েটাকেও তাড়াতে পারিনি, মনে হয় ঠাকুর খাচ্ছেন। তার চোখে যেমন আমরা দেখি রামায়ণে যে সীতা দেবী রামময় জীবিতা, সীতা দেবীর অন্তরে রামচন্দ্র ছাড়া আর কিছু ছিল না, মায়েরও তাই। মাও আমাদের রামকৃষ্ণ গত প্রাণা তন্নাম শ্রবণ প্রিয়া, মার তবে আছে। সেই জন্য মাও ঠাকুর ছাড়া আর কিছু জানতেন না, আর তিনি জগৎকে সন্তান ভাবে দেখতেন, কারণ তিনি তো আদ্যা শক্তি, আদি জননী। তিনি বলতেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান, শুধু মানুষ নয়,
পশু পাখি কীট পতঙ্গ গাছপালা যেখানে যা যত কিছু প্রকাশ সবাই কিন্তু মায়েরই সন্তান। সেই সন্তানদের কল্যাণে মা কিভাবে সংসারে থেকেছেন, যখন ঠাকুরের তিরোভাব হলো তখন মাও ভাবলেন যে আমি আর কেন থাকবো, আমিও লীলা সংবরণ করি। তার সে ক্ষমতা ছিল, কারণ তিনি হচ্ছেন স্বয়ং মহামায়া। ইচ্ছা করলেই তিনি লীলা বিগ্রহ ধারণ করবেন, ইচ্ছা করলেই তিনি লীলা সংবরণ করবেন। কিন্তু ঠাকুর দেখা দিয়ে বললেন, না, তোমার এখন যাওয়া হবে না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। কি কাজ? মা পরে বলেছেন, তাই তো দেখলাম যে কত কাজ বাকি, এখন কি করে থাকবেন? আমাদের সাধারণ মানুষের থাকা আর অবতার পুরুষ বা অবতারের শক্তির থাকা তো এক নয়। তাদের অবলম্বন হচ্ছে যোগ মায়া। সেই জন্য রাধু রূপী যোগ মায়াকে ঠাকুর পাঠিয়ে দিলেন, বলছেন একে আশ্রয় করে থাকো। তো মা যে পরবর্তী 34 বছর ঠাকুরের তিরোভাবের পরে আমরা দেখি প্রতিদিন প্রতি মুহূর্তে মা সেই ঠাকুরের যে নির্দেশ সেটা পালন করেছেন। ঠাকুর কলকাতার লোকগুলোকে দেখিয়ে বলেছিলেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। অন্ধকারে মানে আসক্তির অন্ধকারে, অজ্ঞানের অন্ধকারে। তুমি তাদের দেখো। সেই তুমি তাদের দেখো যে মাকে ভার দিলেন, মা সেটা সর্বাংশে সর্বান্তঃকরণে গ্রহণ করলেন। সেই জন্য দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই, যখন যে এসেছে মা তাকে সাদরে গ্রহণ করেছেন। এই প্রসঙ্গে মার একজন জীবনীকার লিখেছেন যে মার কাছে যারা আসতেন তারা অতি সাধারণ মানুষ, তারা সাধারণ দোষ গুণ পাপ পুণ্যের অধীন, তারা কেউ ঈশ্বর কোটিও নয় বা কোনো দিব্য গুণে বিভূষিত নয়। কিন্তু তারা যখন এসেছেন মা দুহাত বাড়িয়ে তাদের গ্রহণ করেছেন। আর কারোর মধ্যে যদি এতটুকু ভালো কিছু দেখেছেন গুণ, সেটা তিনি যার পর নাই আনন্দিত হয়েছেন। মা কি ভাবতেন যে যারা সংসারে আছে এরা আমার অসুস্থ সন্তান। দেখবেন একটি বাড়িতে মার যদি 5টি সন্তান থাকে, কোনো সন্তান যদি অসুস্থ হয় তো মার মন সেদিকেই থাকে যে আমি না হলে কে ওকে দেখবে। আর সন্তানও চায় মা আমার কাছে বসে থাকুক, মা কাছে থাকলেই অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তাহলে এই যে মাতৃ স্নেহ, সেই মাতৃ স্নেহ দিয়ে মা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেন প্লাবিত করে দিয়েছেন। হ্যাঁ, এই যে বলেছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান, এটা তার শুধু মুখের কথা নয়, এটা হচ্ছে তার অন্তরের কথা। সেই জন্য আমরা দেখি যে মার কাছে কোনো তারতম্য ছিল না, উচ্চ নিচ, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, যে যখন এসেছে। এমনকি আমাদের সেই সময় তো পরাধীন দেশ, আপনারা জানেন, সে ইংরেজরা, মা যখন জয়রামবাটিতে ছিলেন তো পুজোর সময় একজন ব্রহ্মচারীকে বলেছেন যে কাপড় কিনতে। তো তিনি মানে তাঁতের কাপড় মোটা মোটা নিয়ে এসছেন। তো মেয়েদের পছন্দ হয়নি, বলছেন ভালো কাপড়, মিল মানে ইংরেজের তৈরি, মানে ওদেরই তো তখন শাসন। তখন মা বলছেন ওরা যা চায় সেটা এনে দাও। তখন ব্রহ্মচারী বলছে মা সেটা তো মিলের কাপড় হবে, ওদের ইয়ে। বলছেন হোক না, তারাও তো আমার সন্তান। তার মানে এই নয় যে মা ওদের, এই যে ওরা যত অত্যাচার করেছে মা সেটা সমর্থন করেননি। পরবর্তীকালে মা বলেছেন ওরা কবে যাবে, মানে এত অত্যাচার মা সহ্য করতে পারতেন না, বিশেষ করে মেয়েদের উপর এত অত্যাচার। সে যাই হোক, মা কিন্তু সকলকে সমানভাবে গ্রহণ করতেন। তিনি কি দেখতেন যে মানুষের অন্তরে যে সেই আত্মা, জীবাত্মা রয়েছে, তিনি হচ্ছেন আমাদের পরমাত্মার অংশ। সেই জীবাত্মার প্রকাশটাই তিনি দেখতেন। আমরা কি দেখি, এ সাধু, সে পাপী, সে ডাকাত, সে চোর, সে ব্রহ্মজ্ঞ। মা তাই বলছে কি আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদও তেমনি ছেলে। মা কি জানতেন না যে শরৎ মহারাজ ব্রহ্মজ্ঞ আর আমজাদ হচ্ছে ডাকাত? মা ভালো করেই জানতেন। কিন্তু কোন দৃষ্টিতে বলেছেন? সে অন্তর দৃষ্টিতে, অন্তরের দৃষ্টি দিয়ে, যে
শরৎ মহারাজের ভেতরেও যে আত্মা, আর আমজাদের ভেতরেও সেই আত্মা, একই আত্মা, কিন্তু প্রকাশের তারতম্য। একজন চোর ডাকাত, একজন ব্রহ্মজ্ঞ। এই যে মায়ের একটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টি, এই ভাব থেকেই জাগ্রত হয়েছিল। আর মা যে সবাইকে সন্তান ভাবে দেখতেন, তার মূলেও ছিল এই দৃষ্টি। আর ঠাকুর মাকে কি বলেছিলেন, যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে তুমি সংসারে থাকবে। অদ্বৈত জ্ঞান মানে সর্বভূতে সেই ব্রহ্মেরই প্রকাশ। মা সেটাকে সন্তান ভাবে মানে রূপান্তরিত করলেন, সবকিছুই তার সন্তান, যে যা তিনি দেখছেন। সুতরাং এই যুগে এই যে চির কল্যাণী মাতৃমূর্তি, এর কোনো তুলনা নেই। যুগে যুগে তিনি এসেছেন সীতা দেবী রূপে, রাধারানী রূপে, যশোধরা রূপে, বিষ্ণুপ্রিয়া রূপে, কিন্তু এই যুগে যে শারদামণি দেবী রূপে মার যে প্রকাশ, এটা মানে অপূর্ব অনুপম একটা প্রকাশ, যে সর্বদিকে মানে ঠাকুরের ভাবের যাতে বিস্তার হয়, সব মানুষের যাতে কল্যাণ হয়, মা তার জন্য সর্বদা মানে সচেষ্ট থাকতেন। তাই জন্য আমরা দেখি, যখন স্বামীজি বিদেশ থেকে এসে মিশন প্রতিষ্ঠা করবেন, তো মিশনের আদর্শ কি, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। শুধু আত্মন মোক্ষার্থং নয়, স্বামীজি বলছেন এবার আমি সন্ন্যাসের একটা নতুন পথ খুলে দিয়ে যাব। এতদিন লোকে জানতো সন্ন্যাসী মানে কোনো মানে সমাজের মধ্যে থাকবে না, সে পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সে সাধ্যায় তপস্যা এসব নিয়ে থাকবে। কিন্তু আমি যেটাই করছি, যে তারা সমাজেই থাকবে, তারা তো সমাজ থেকেই এসেছে, সমাজের কল্যাণ তাদের করতে হবে, এটা তাদের কর্তব্য। সেই জন্য বিদ্যাদান, অন্নদান, প্রাণদান, এসব জ্ঞানদান, এগুলো তাদের করতে হবে। এই বলে স্বামীজি যে মিশনের কাজটা শুরু করলেন, তখনকার যুগে এটা বাস্তবায়িত করা খুব কঠিন ছিল। মানে ঠাকুরকে তো এরা অন্যরকম দেখেছেন, এমনকি মাস্টার মশাই, যোগীন মহারাজ, এরাও বলছেন যে ঠাকুরকে দেখেছি আমরা সারাক্ষণ ভগবত ভাবে তন্ময়, আর নরেন বিদেশ থেকে এসে সব কি করছে, এই স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলো কি সন্ন্যাসীর কাজ? রাস্তা থেকে তুলে তুলে রোগীদের সেবা করা, কাশীতে যে সেবাশ্রম। তখন তারা সমালোচনা করতে লাগলেন। সেই সময় মা কাশীতে গিয়ে সেবা কাজ দেখে সেবাশ্রমের মা এত খুশি হলেন, যে এখানে সাক্ষাৎ লক্ষ্মী বিরাজ করছেন, আর নরেন যা করছে ঠিক ঠিক ঠাকুরের কাজ করছে, ঠাকুরও এখানে বিরাজ করছেন। মা খুশি হয়ে, সে তখনকার দিনে বড় 10 টাকার নোট, আপনারা যারা কাশী গেছেন দেখেছেন, সে কাঁচের শোকেসের মধ্যে রেখেছে, আশীর্বাদ স্বরূপ পাঠালেন। এখন মা যখন পাঠালেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলো না, বলে মা যখন অনুমোদন করেছেন, তখন আর কিছু বলার নেই। তাহলে দেখুন, মা যদি অনুমোদন না করতেন, তাহলে স্বামীজির পক্ষে কত কঠিন হতো এটাকে বাস্তবায়িত করা। অনেকে মানতেই চাইতো না, যে না, এটা ঠাকুরের ভাব নয়, তুমি বিদেশ থেকে এসে এটা এখানে প্রচলন করছো। আবার দেখুন, সন্ন্যাসীরা যাতে ঠিক পথে চলে, মানে গৃহীরা যাতে ঠিক পথে চলে, তার জন্য মার কি মানে তীক্ষ্ণ দৃষ্টি। গৃহীরা যাতে সংসারের থেকে ভগবানকে মনে রাখতে পারে, তার জন্য মা বলতেন কি, জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। হ্যাঁ, জপ ধ্যান করলেই, আপনি যদি সৎসঙ্গে থাকেন, তখনই আপনার জপ ধ্যান করতে ইচ্ছা যাবে। আর অহংকারকে যদি মাথা তুলতে না দেন, আপনি ভগবানের পথে অগ্রসর হতে পারবেন। কারণ অহংকারই তো বাধা সৃষ্টি করে। ঠাকুর বলছেন, আমাদের মনের মধ্যে অহংকার ঢিবির মতো হয়ে আছে, ঈশ্বরের কৃপাবাড়ি পড়ছে, গড়িয়ে পড়ে যাচ্ছে, থাকতে পারছে না। তাহলে অহংকার যদি না থাকে, তাহলে তো মনে এসে ঈশ্বরীয় কৃপা ধারণা করার শক্তি জন্মাবে। সেই জন্য মার আর বলছেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। যার আছে সে দান ধ্যান করুক সৎ কাজে, কিন্তু যার সেরকম অর্থ সম্পত্তি নেই, তার জীবন কি বৃথা? না,
এই জগতে কারোর জীবন বৃথা নয়, কারণ সকলেই মায়ের সন্তান। সেই জন্য মা বলছেন সে জপ করবে। কি জপ করবে? জগতের কল্যাণ হোক, মানুষের সারা জীব জগতের কল্যাণ হোক, পৃথিবীর কল্যাণ হোক, এই প্রার্থনা করবে। মা বলতেন ঠাকুরের কাছে, ঠাকুর সুবোধ নির্বোধ সকলের কল্যাণ করো। সুবোধ মানে যারা ভালো ভক্ত, আর নির্বোধ যারা হয়তো ভক্ত নয়, তাদের কি কল্যাণ হবে না? তাদেরও হবে। এই জন্য মার জীবনে আমরা দেখি সে বিশ্ব জননীর যে স্নেহ, সেটা যেন শতধারে প্রসারিত হয়েছে। আর এই প্রসঙ্গে ভগিনী নিবেদিতা বলেছেন কি, যে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সকলের উপর যে একটা মাতৃভাব, মাতৃ স্নেহ ছিল, তিনি সবার মধ্যে মা কালীকে দেখতেন। ঠাকুর দেখতেন মা কালী উঁকি ঝুঁকি দিচ্ছেন সবার মধ্যে থেকে। সেই মাতৃ মানে স্নেহ, মাতৃভাবটা তিনি একটা পাত্রে ভরে, যে মায়ের যে ভালোবাসা, সেটা একটা পাত্রে ভরে জগৎকে উপহার দিয়েছেন। আমাদের মা সেই পাত্র, মানে ভগবানের বিশ্বপ্রেম ধারণের পাত্র। তাহলে ভাবুন, আমরা এটা ধারণা করতে গেলেও আমাদের মানে নিজেকে অন্তরে ডুবে যেতে হবে, তা নইলে বাইরের থেকে এটা বোঝা যাবে না যে ভগবানের বিশ্বপ্রেম সেটা কি অপূর্ব জিনিস। সেই বিশ্বপ্রেম ধারণ করেছেন আমাদের মা। শুধু ধারণ করেই থাকেন, সবাইকে সেটা বিতরণ করেছেন। সেই জন্য তার কাছে কোনো কিছু, কেউ তার কখনো দোষ দৃষ্টি আমরা দেখতে পাই না। সারা জীবনে কোনো দিন তিনি কারোর দোষ দেখেননি। তিনি বলতেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। আচ্ছা, সতেরো মা সবাই হতে পারে, অসতের মা কেউ হতে চায়? জগতের ইতিহাসে তো অনেকবার ভগবান এসেছেন, তার শক্তি, যতবার ভগবান এসেছেন শক্তিও এসেছেন পার্শ্বদ বৃন্দ, কিন্তু অসতের মা কেউ বলেছেন কখনো? বলুন, আমাদের তো ধারণায় নেই। যে আমি সতেরো মা হয়তো বলেছেন, অসতেরো মা কেউ বলেননি। সেই দিক থেকে আমাদের মা অতুলনীয়া, অতুলনীয়া। তিনি সকলেরই মা। বলছেন কি, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। মা তাকে বলেন যে না তুমি চলে যাও, তোমাকে এখানে স্থান নেই, তা নয়। মার কাছে সকলেরই অবারিত দ্বার। এত অবারিত দ্বার যে সে দুষ্ট হোক, শিষ্ট হোক, সজ্জন হোক, দুর্জন হোক, পাপী হোক, পুণ্যবান হোক, সেখানে কোনো তার বিচারই, শুধু বিচার কি, সে মায়ের সন্তান, মায়ের কাছে ছেলে ছেলে, আর কোনো তার পরিচয় নেই। এই যে একটা অপূর্ব ভাব, সেটা জগন মাতা এই শারদামণি দেবী এই যুগে এসে আমাদের কাছে এত পরিষ্কার ভাবে সেটা পরিস্ফুট করেছেন যে বলার নয়। মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মুগ্ধ হয়ে গেছে মার ভালোবাসায়। হ্যাঁ, সেই জন্য যখন সেই যুগে স্বামীজি সিস্টারদের নিয়ে এলেন, সেই ভগিনী নিবেদিতা, তারপরে মিস ম্যাকলাউড, মিসেস অলিবুল, মা তাদের সাদরে গ্রহণ করলে। আবার বলছেন আমার মেয়ে। আচ্ছা, তারা বিদেশি, তখন তাদের সঙ্গে কথা বললেও জাত চলে যেত, বসা তো দূরের কথা। মা বসে তাদের সঙ্গে কথা বললেন, নাম ধাম সব জিজ্ঞেস করলেন। তারপরে বলছেন যে খেতে দিয়েছে ফল মিষ্টি, তখন তারা বলছে মা আপনিও খান। তখন এটা মানে অকল্পনীয় ছিল। স্বামীজিও তো খুব চিন্তান্বিত ছিলেন যে মা কিভাবে তাদের গ্রহণ করবেন, কিন্তু মা তাদের সঙ্গে বসে খেলেন পর্যন্ত। স্বামীজি তখন স্বামী রামকৃষ্ণানন্দজিকে চিঠিতে লিখেছেন যে তুমি ভাবতে পারো মা তাদের সঙ্গে বসে ফল মিষ্টি গ্রহণ করেছেন, এটা কি অভাবনীয় নয়? স্বামীজি পর্যন্ত অবাক হয়ে গেছেন যে কি মায়ের উদারতা, হ্যাঁ, কি মায়ের মানে সবাইকে গ্রহণ করার একটা অসীম ক্ষমতা। যে মা যেমন সন্তানের যত দোষ থাক, মা সেগুলো দেখে না। মা দেখেন আমার সন্তান, তার কাছে সন্তানের কোনো দোষ চোখে পড়ে না, শুধু গুণগুলোই চোখে পড়ে। আমাদের এই যে বিশ্ব জননী শারদামণি দেবী, তারও চোখে আমরা তাকে ডাকি না ডাকি, আমরা ভালো হই মন্দ হই, আমরা যাই করি না কেন, মা কিন্তু আমাদের সর্বদাই হাত ধরে আছেন, সর্বদাই ভালোবাসছেন, সর্বদাই আমাদের গ্রহণ করছেন। কারণ তিনি আমাদের কাছে আর কিছুই চান না।
শুধু চান যে আমরা যেন অন্তর দিয়ে তাকে ভালোবাসতে পারি। এই যে ভালোবাসাটা শেখানোর জন্য মা বলছেন যে ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে, তাই না? এখন সংসারে দেখুন, দু চারজন লোক থাকলে সবার মত তো সমান নয়, মতামত, মতবিরোধ, মতদ্বৈত হবে, কিন্তু সেইগুলোকে সব সহ্য করে মা বলছেন সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই। হ্যাঁ, মানে সন্তোষ আর সহ্য শক্তি, এই দুটো যদি আমরা মনে মনে প্র্যাকটিস করি তাহলে সব সংসারই আনন্দের সংসার হয়ে যাবে। দেখুন, মা যখন ছিলেন তখন কি সমাজের অবস্থা, কি দুর্দিন, একে পরাধীন দেশ, কাপড় নেই, জামা নেই, মানে কি, মানে খাদ্য নেই, বস্ত্র নেই, দুর্ভিক্ষ, কিন্তু মা কি শান্তির বাড়ি সিঞ্চন করেছেন। হ্যাঁ, যখন যেখানে থেকেছেন, বলছেন মা যখন উদ্বোধনে থাকতেন, কি জয়রামবাটি, কি কামারপুকুর, মাকে ছেড়ে কেউ যেতে চাইতেন না। মার সঙ্গে যেসব মহিলারা থাকতেন, মাকে ছেড়ে যে মার কাছে এত আনন্দ তারা পেতেন। অথচ এই মা এত সাধারণভাবে এসেছেন কেন? কারণ আমরা যে অতি সাধারণ। মা যদি সে দশপ্রহরণ ধারিণী হয়ে এত অস্ত্র শস্ত্র অলংকার নিয়ে আসতেন, আমরা মার কাছে যেতে পারতাম না। আমাদের মতো আমরা অতি মানে ক্ষুদ্র, অতি তুচ্ছ, আমাদের মতো সাধারণ হয়ে মা আমাদের কাছে এসেছেন, যাতে সবাই তাকে মা বলে জানতে পারে। মা বলছেন ঠাকুর যখন চলে গেলেন, মাকে তো সব দীক্ষার ব্যাপার সব বলে গেলেন। এখন দীক্ষা দিয়ে মা সন্তানকে কি বলতেন? ঠাকুরের ছবি দেখিয়ে, উনিই তোমার গুরু, উনিই তোমার ইষ্ট। তখন সন্তান যদি বলতেন যে মা আপনি যে দীক্ষা দিলেন, মানে আপনি তো গুরু, বলছেন যে না আমি শুধুই মা। এটা কেন বলতেন বলুন তো? শুধুই মা বলে, আমরা যদি মাকে শুধুই মা বলে ভালোবাসতে পারি, তাহলে আমাদের মনের যত দুঃখ, যত আক্ষেপ সব মার কাছে অকপটে বলতে পারবো। কিন্তু গুরু ভাবলে একটা সমীহ আসে, বাবা কি করে বলবো গুরুর কাছে, এটা একটা। ওই জন্য মা চাইতেন যে মা বলেই তাকে সকলে জানুক, চিনুক। সেই যে মা, এই ভাবটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিয়েছেন। সেই জন্য আজকে আপনি যেখানেই যাবেন, স্বদেশে বিদেশে, পাহাড়ে পর্বতে, বনে জঙ্গলে, যেখানে যান, দেখবেন সবাই মা মা করছে, বলছে মার কথা বলুন, মার কথা বলুন। বিদেশিরাও পর্যন্ত বলে মার কথা কেন? আবার মা যে ডে টু ডে লাইফ, প্রতিদিন কিভাবে তিনি জীবন কাটাতেন সেইটা বলুন। কারণ কি? তারা ওইটা শুনতে চায়। মা সকালে উঠলেন, ঠাকুর পূজা করলেন, প্রসাদ দিলেন, রান্না করলেন, ভক্তদের খেতে দিলেন, মা কত কাজ করছেন, কিন্তু এতটুকু মার মনে কোনো আক্ষেপ নেই, কোনো মার মনে কোনো প্রশ্ন কিছু নেই, আমি এত কাজ। মানে যারা সন্তানরা খেয়ে চলে যেত, মা বলতেন লোক আছে, লোক ছিল না, মা নিজেই সেই উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। তো নলিনী দিদি একদিন বলছেন মাগো 36 জাতের এটো কুড়াচ্ছে। তখন তো ভীষণ জাতপাতের প্রতাপ। মা বলতেন 36 কোথা, সব যে আমার। এই যে আমার যে বলছেন, এর মধ্যে এমন একটা ভালোবাসা, এমন একটা স্নেহ, যে সেটা আমরা মানে জগৎ জননীর যে একটা বিশাল মাতৃ হৃদয়, তারই প্রকাশ এটা। আর তখনকার দিনে জয়রামবাটিতে তো সব ভক্তরা যেতেন, কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ অন্য জাতি। এখন ওই গ্রামের পঞ্চায়েত ভীষণ মানে স্ট্রিক্ট, বলে একে ঘর মানে মা প্রসাদ খেতে দিয়েছেন, এর সঙ্গে কথা বলেছেন, এর সঙ্গে জরিমানা। মা বলছেন না আমি জরিমানা দেব। জরিমানা দিয়েও তিনি সন্তানদের সঙ্গে সে মায়ের মতোই ব্যবহার করেছেন, তাকে আদর করে খাইয়েছেন, তার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তাহলে ভাবুন, সেই মায়েরই প্রকাশ কিন্তু সর্বভূতে, সর্বদেব দেবীতে। হ্যাঁ, ঠাকুর যেমন সর্বদেব দেবীর স্বরূপ, মাও তো তাই। মা ঠাকুর তো একই, তাই না? ঠাকুর বলছেন যে যোগীন মার মনে একবার সন্দেহ হয়েছিল যে ঠাকুরকে দেখেছি কত ত্যাগী, কত মানে ঠাকুর ধাতু দ্রব্য স্পর্শ করতে পারছেন না, আর মা দেখছি এই ভাইপো ভাইজি ভাই তাদের এই সংসার নিয়ে ব্যস্ত। তখন একদিন গঙ্গার তীরে উনি জপ করছেন,
দেখছেন গঙ্গায় একটা ভেসে যাচ্ছে, একটা সদ্যজাত শিশু। ঠাকুর সেখানে এসে এসে বলছেন, দেখো গঙ্গা কি কখনো অপবিত্র হয়? সেই রকম ওকে জানবে, ওর উপর কখনো সংশয় এনো না, ওকে আর একে অভেদ জানবে। আবার ঠাকুর শরীর যাবার আগে মাকে বলেছেন, তোমার ভিতর আমি সূক্ষ্ম দেহে থাকবো। বাস্তবিকই তাই। ঠাকুরের তিরোভাবের পরে মা ঠাকুরের মতোই আচরণ করতেন। ঠাকুর যেমন সমাধির পর বলতেন জল খাবো, পান খাবো, হ্যাঁ সেই রকম মা বলতেন। আবার পানের সে সরু দিকটা কেটে ফেলে দিতেন, মাও ঠিক তাই করতেন। একদিন স্বামী কেশবানন্দজি বলছেন যে, মা আমার খুব দুর্ভাগ্য, ঠাকুরকে দেখতে পেলাম না। তখন মা বলছেন যে, কেন, দেখেছো তো? বলছে, না মা, কোথায় ঠাকুর? মানে তার আগে ঠাকুরের শরীর চলে গেছে। তখন মা বলছেন, ঠাকুর বলেছিলেন শরীর যাবার আগে যে তোমার ভিতর আমি সূক্ষ্ম দেহে থাকবো। তার মানে মার ভেতরে ঠাকুর সূক্ষ্ম দেহে। আর বলেছেন, যে ঠাকুর সেই আমি। আমরা কি আলাদা? আলাদা নন, শুধু লীলার প্রয়োজনে দুটি রূপ। কিন্তু ব্রহ্ম আর শক্তি যেমন অভেদ, ঠাকুর মাও অভিন্ন। আর মাও তেমনি সর্বদেবদেবীর স্বরূপিণী। ঠাকুরের মন্ত্রে সব দেবদেবীর পূজা হয়, মার মন্ত্রেও সব দেবদেবীর পুজো হয়। মা একবার এর থেকে যাচ্ছিলেন, এই কামারপুকুর থেকে জয়রামবাটি। তখনকার দিনে মেয়েরা তো একলা একলা কোথাও যেত না, শিবু দাদা সঙ্গে ছিলেন। তো কিছু দূর গিয়ে মা দেখছেন পায়ের শব্দ পাচ্ছেন না। তখন বলছেন যে, তাকিয়ে দেখছেন যে শিবু দাদা দাঁড়িয়ে পড়েছেন। বলছে, ও কি রে শিবু, আয়। বলছেন, ওই তো দেখা যাচ্ছে, তুমি যাও না। তখন বলছে, কি তোর কি হলো? বলছে, একটা কথা জিজ্ঞেস করবো, বলতে পারো? কি কথা? না তুমি কে সেটা বলতে পারো? তখন বলছেন যে, আমি আবার কে? আমি তোর খুড়ি, চল আয় তাড়াতাড়ি। বলছে, না যাও, ওই তো দেখা যাচ্ছে। তারপরে যখন কিছুতেই ছাড়ছেন না, তখন মা বলছেন, লোকে বলে কালী। বলছে, কালী তো ঠিক? তখন বলছেন, হ্যাঁ ঠিক। এই দেখুন, মা এটা স্বীকার করলেন। আবার যে উদ্বোধনে কাজ করতেন চন্দ্রমোহন বাবু, তিনি একবার এরকম জয়রামবাটি যাওয়ার পথে মাকে খুব ধরেছেন যে, মা তোমার আসল স্বরূপটি আমাকে দেখাও। উনি খুব স্নেহ করতেন চন্দ্রমোহন বাবুকে। বলছে, না এখন হবে না, আসল স্বরূপ দেখা। বলছে, না মা দেখাও। ওই খুব যখন ধরেছেন তখন বলছেন, আচ্ছা সবাইকে সরে যেতে বলো। তো সরে গেছে। তখন একটা গাছের আড়ালে গিয়ে সে জগদ্ধাত্রী মূর্তি, মা আসলে স্বরূপ তো জগদ্ধাত্রী মানে সব দেবীর দেবী মূর্তি, দেবদেবীর মূর্তি। সেই সোনার মুকুট পরা, বেনারসি অলংকার ইয়ে। তখন তিনি তো মা মা বলে সেখানে মূর্ছিত। তারপরে একটু পরে হতো, তখন মা বললেন, দেখো তুমি যা দেখলে, আমি যতদিন জীবিত থাকবো কাউকে বলবে না, আমার শরীর চলে গেলে বলবে। আর সেটা পরে উনি ওনার মেয়েদের বলেছিলেন, ওরা স্মৃতিকথা লিখেছেন। আবার রাধুজি একবার খুব অসুস্থ, তিনি বাঁকুড়াতে একজন মহারাজ, মহেশ্বর মহারাজ, যিনি ডাক্তার ছিলেন, তাকে দেখাতে মা গেছেন। তখন তো এত ইলেকট্রিসিটি ছিল না, লন্ঠন জ্বলছে। আর সন্ধেবেলায় মা বসে আছেন একটা টুলের উপর, রাধুজি ওই ঘরে শুয়ে আছেন। আর মহারাজ মায়ের পায়ে হাত বোলাচ্ছেন। বুলাতে বুলাতে ভাবছেন, আমি কার সেবা করছি। মনে মনে, মা কি জগৎ জননী, বিশ্ব জননী? আর মা তখন রাধুজির কথা চিন্তা করে করে আরো রোগা হয়ে গেছেন। আর ম্যালেরিয়া, জয়রামবাটিতে এত ম্যালেরিয়া হতো, সেই হাড়গুলো জরাজীর্ণ, শরীর রংটা কালো হয়ে গেছে। বলছেন যে, মনে মনে ভাবছেন, আমি কার সেবা করছি, জগৎ জননী শিরা বের করা পাপ। হঠাৎ দেখছেন এ মনে মনে ভাবতে ভাবতে পাটা না পাল্টে যাচ্ছে। সুন্দর পা, তাতে আলতা পরা, সোনার নুপুর পরা। তারপর আস্তে আস্তে যেই চোখ উপর দিকে তাকাতেন, সে বেনারসি পরা, সোনার মুকুট, সেই জগদ্ধাত্রী মূর্তি। তখন উনি মা মা বলে অজ্ঞান হয়ে গেলেন সেখানে। কিছুক্ষণ পরে হরি হরি প্রেম মহারাজ, কিছুক্ষণ পরে দেখছেন সেই মা মানে পিঠ চাপড়ে বলছে, কি হলো হরি, ওঠ ওঠ। তখন তো সেই জরাজীর্ণ শরীর। মা, এই মাকে কে বুঝবে বলুন তো? মা যদি কৃপা করে না মানে তার স্বরূপ প্রকাশ করেন, কেউ বুঝতে পারবে না। সেই জন্য স্বামী ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ
স্বামী শিবানন্দজি বলেছেন যে মা এত সাধারণভাবে এসেছেন, কিন্তু মা সাধারণ নন। মা হচ্ছেন সাধিকা নন, সিদ্ধা নন, তিনি স্বয়ং সিদ্ধা। হ্যাঁ, তিনি অবতারের লীলার সহায়িকা রূপে বঙ্গের একটি নগণ্য গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য মাকে, মার কথা পড়ে মাকে কিছু বোঝায় না, মাকে বুঝতে গেলে ধ্যান করতে হয়। তিনি ধ্যানের বস্তু। যেমন আমরা ধ্যান করি দেব দেবীরে, মাও তেমনি সর্বদেবদেবীর স্বরূপিণী। সুতরাং এই জগতের কল্যাণে একটি অপূর্ব মাতৃমূর্তি ঠাকুর যে জগৎকে উপহার দিয়েছিলেন, তার কি অপূর্ব কার্যকলাপ। মানে তিনি সংসারের থেকে মানুষকে সংসারের পারে নিয়ে যাবার জন্য যেন প্রতীক্ষা করছেন। যারা সন্ন্যাসী হতে আসতো, মা তাদের সর্বান্তঃকরণে আশীর্বাদ করতেন যে বাবা তোমার অনেক সৌভাগ্যে, তুমি এই সন্ন্যাস হওয়ার মানে সন্ন্যাস নেবার তোমার অন্তরে প্রেরণা জেগেছে। আবার যারা সংসার করতে চাইতো তাদেরও বলতেন যে এ সংসারে সবই দুটি দুটি, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমনি পুরুষ প্রকৃতি। হ্যাঁ, সৎ গৃহস্থ হবে, সংসারে থাকবে। তাহলে দেখুন মা যে যেমন, ঠাকুরও বলতেন কারোর ভাব ঠাকুর কোনোদিনও নষ্ট করেননি। যে ভক্তিযোগী তাকে ভক্তির কথা, যে জ্ঞান যোগী তাকে জ্ঞানের কথা, যে রাজযোগী তাকে রাজযোগের কথা, যে কর্মযোগী তাকে কর্মযোগের কথা। ঠাকুর কোনো দিন কারোর ভাব নষ্ট করেননি। সেই রকম আমাদের মাও, মা যার ভাব যেরকম বুঝতেন তাকে ঠিক সেই রকম ভাবে মা শিক্ষা দিতেন। আর শিক্ষা দিতেন সব কিছুর উপরে কি, তোমরা ভগবানকে ভালোবাসো। বলছেন কত সৌভাগ্যে এই মানব জন্ম। হ্যাঁ, খুব করে খেটে মানে দেখে যাও ভগবানকে, আর খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? তাহলে দেখুন রাত 3টের সময় উঠে মা জপে বসতেন। তখন একজন সেবক বলছে যে মা আপনি এত কষ্ট করে, এত শরীর খারাপ, মা তো বাতের মেয়ে ছিল, মানে ব্যাধি। তখন বলছেন যে এত কষ্ট করে আপনি রাত 3টের সময় উঠে বলছেন কি করব। যারা দীক্ষা নিয়ে যায়, অনেকে কেউ অল্প স্বল্প করে, কেউ কিছুই করে না, কিন্তু যাদের ভার নিয়েছি তাদের তো দেখতে হবে এ সংসারে বড় কষ্ট, তাদের যেন আর আসতে না হয়। তাহলে দেখুন মার কি মহিমা। আর মা, তখন তো মার ছবিও পাওয়া যেত না, মাকে সবাই দর্শন করতে যেত ছেলে ভক্তরা সপ্তাহে 2 দিন, মেয়েরা রোজই, কিন্তু শুধু শ্রীচরণ দর্শন। মা এতখানি ঘোমটা দিয়ে বসে থাকতেন, কেউ শ্রীমুখ দেখতে পেত না। তারপর ঠাকুরের যে পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি, তিনি যখন প্রেসিডেন্ট হলেন, দীক্ষা দেবেন, তো মাকে তো ওরকম যাননি, মানে মার কাছে বেশি যাননি, গেলে জিপ করে একটা প্রণাম করে চলে আসতেন, মুখের দিকেও তাকাতেন না। তখন স্বামীজি একদিন সঙ্গে, স্বামীজি বলছেন পেশন তুমি মাকে প্রণাম করতে গিয়েছিলে? বলছে না মশাই যায়নি। তো যাও মাকে প্রণাম করে এসো। উনি গিয়ে জিপ করে একটা প্রণাম করে উঠে আসছেন। বলছে ও কি পেশন, মা যে সাক্ষাৎ জগৎ জননী, মাকে ওরম করে প্রণাম করতে হয়? বলে স্বামীজি সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন উনিও করলেন, কিন্তু স্বামীজি বললেন যারা কাছে ছিল কেউ মার চরণ স্পর্শ করবেন না। মা এতই কৃপাময়ী, এতই দয়াময়ী, যে মুহূর্তে তুমি মায়ের চরণ স্পর্শ করবে, মা তোমার সমস্ত জীবনে জন্ম জন্মান্তরের পাপ তাপ গ্রহণ করবেন, মা কষ্ট পাবেন, তুমি মুক্ত হয়ে যাবে। কেউ মাকে, মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন। স্বামীজি মা যেখানে দাঁড়িয়ে থাকতেন সেই জায়গার ধুলি নিয়ে মাথায় দিতেন। তাহলে দেখুন মা যে কি ছিলেন সেটা ঠাকুর জানতেন পুরোপুরি, মানে ঠাকুরেরই তো অংশ স্বরূপিনী, আর স্বামীজি আর বাকিরা সব অল্প স্বল্প। মাকে জানা এত সহজ নয়। হ্যাঁ, মা যদি নিজে কাউকে স্বরূপটা জানান তবে। তখন বলছেন যে স্বামীজি বেলুড় মঠ থেকে যাচ্ছেন এতে কি বলে উদ্বোধনে, বর্ষাকাল তো, বারবার গঙ্গা স্নান করেছেন, করে বলছেন সেবককে ওরে গঙ্গা জলে ছিটে দেবে গায়ে। বলছে এই তো আপনি গঙ্গা স্নান করলেন, তবু ছিটে দিয়েছে। আর নৌকা করে যাচ্ছেন গঙ্গা জল খেতে খেতে।
তো হরি মহারাজ সঙ্গে ছিলেন, বলছেন স্বামীজি আপনার তো অসুখ করবে, সর্দি, বর্ষাকাল, আপনি এত গঙ্গা জল খেতে খেতে যাচ্ছেন, ঘোলাটে জল তো। বলছেন বাবা ব্রহ্মময়ীর কাছে যাচ্ছি, ভয় হয়, আমাদের তো মন। দেখুন স্বামীজি সাক্ষাৎ সপ্তর্ষি ঋষি, ঠাকুর তাকে এই জগৎ কল্যাণের জন্য নামিয়ে এনেছেন, আপনারা তো সব কাহিনী জানেন, পড়েছেন। তাহলে তিনি বলছেন আমাদের তো মন, সেই ব্রহ্মময়ীর কাছে যাচ্ছি। আর রাজা মহারাজ মার কাছে যেতেন, থরথর করে কাঁপতেন। হ্যাঁ, মার কাছে বেশিক্ষণ দাঁড়াতেও পারতেন না, কোনো রকমের প্রণাম করে চলে আসতেন। তো বিজ্ঞানানন্দ মহারাজকে ঠাকুর একদিন স্বপ্নে, তখন ঠাকুরের শরীর ছিল না, বলছেন যে তুমি যে দীক্ষা দাও, মার ছবি এরকম দেওয়ালে টাঙানো ছিল, মানে তুমি এর কথা বলো সবাইকে। তখন বিজ্ঞান মহারাজ বলছে না মশাই, বলি না, শুধু আপনার কথাই বলি। মানে মাকে তোরা সেরকম মুখও দেখেনি, কি কথা বলবে। তখন ঠাকুর বলছেন সে কি মুক্তি দেবে কে? হ্যাঁ, ওর হাতে তো মুক্তির চাবি। হ্যাঁ, ওনার কথা তুমি বলবে সবাইকে। সেই থেকে বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন আমি সবাইকে মার কথা বলি আর নিজে জপ করি মা আনন্দময়ী বলে। তাহলে দেখুন মার মহিমা যে কি, মানে কত গভীর, কত বিশাল, সেটা আমরা এত সাধারণ, আমরা সেটা ধারণাও করতে পারি। কিন্তু আমরা একটা জানি যে আমাদের মা, মা বলছেন না সবসময় ভাববে আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। সেই মা আমাদের জীবনে মরণে, সম্পদে বিপদে, সুখে দুঃখে, হ্যাঁ, আমাদের সব সময় তিনি আমাদের রক্ষা করছেন। আমরা ভালোবাসি না বাসি, তিনি আমাদের কিন্তু ভালোবাসছেন। এইটাই হচ্ছে মাতৃশক্তি আর মায়ের ভালোবাসা। সেই ভালোবাসা যেন আমাদের ঘিরে রেখেছে। এইটা অক্ষয় কুমার সেন পুঁথি লিখেছেন না, রামকৃষ্ণ পুঁথি। উনি বলছেন, উনি একবার বলেছিলেন যে ভাই ঠাকুর আমার জীবনের সব কিছু। ঠাকুর ওনাকে দীক্ষা দিয়েছেন, দেখুন ঠাকুর কিন্তু মুষ্টিমেয় মানুষকে দীক্ষা, বেশি দীক্ষা দেয়নি, খুব কঠিন ছিল ঠাকুরের কাছে দীক্ষা পাওয়াটা। ঠাকুর আমাকে দীক্ষা দিয়েছেন, ঠাকুর আমার জীবনের সব কিছু। কিন্তু ভাই মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে 1000 বার স্মরণ করি, মাকে 1,00,000 বার স্মরণ করি, ঠাকুর যেন প্রচন্ড মার্তণ্ড আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রমা। মার্তণ্ড মানে সূর্য, মানে সূর্য যখন মধ্য গগনে থাকে তাকানো যায় না, তো এত ঠাকুরের তেজ এত তীব্র। কিন্তু মা হচ্ছেন সুস্নিগ্ধ চন্দ্রমা। মায়ের সেই সুস্নিগ্ধ চন্দ্রমার আলোকে সারা পৃথিবী পরিপ্লাবিত হয়ে আছে। সেই মায়েরই একটি রূপ এখানে বড় মা রূপে, হ্যাঁ, আছেন। আপনাদের অনেক ভাগ্য যে আপনারা এইরকম একটি মাতৃ সান্নিধ্যে এর সঙ্গে রয়েছেন, এটা মায়েরই কৃপা। সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, সংসারের বাইরে, সবসময় মাকে প্রার্থনা করব প্রতিদিন যে মা তুমি আমার দেহে শক্তি দাও, মনে ভক্তি দাও। দেহে শক্তি দিলে তোমার কাজ করতে পারবো, আর মনে ভক্তি দিলে তোমাকে ডাকতে পারবো। হ্যাঁ, এই দুটো একসঙ্গে, সব কিন্তু মাই। আপনারা তো এখন পুজো আসতে চণ্ডী পড়বেন, চণ্ডীতে দেখবেন সে ক্ষুধা তৃষ্ণা, মানে পুষ্টি, কান্তি, ভ্রান্তি সমস্ত মা। মা ছাড়া কিছু নেই। আমাদের যত কিছু, মানে মনের মধ্যে যত, মানে আমাদের মনোবৃত্তি, সবার মূলে কিন্তু মা। তো সেই জন্য আমরা যদি কিছু জীবনে এই আধ্যাত্মিক পথে যদি অগ্রসর হতে চাই, তাহলে মায়ের চরণে আমাদের শরণাগত হতেই হবে। মা ছাড়া কেউ, আমাদের বলছেন মুক্তি ঘরের চাবি মার হাতে, ঠাকুর বলেছেন স্বয়ং। আর মার কৃপা ছাড়া কিছু হবার নয়, কিছু হবেও না। মা অসাধ্য সাধন করতে পারেন। অঘটন ঘটন কোটিয়সী মহামায়া বলে না চণ্ডীতে। অঘটন যেটা হবে না সেটা মা করে দেবেন, আবার যেটা হবে সেটাকে তিনি হতে দেবেন না। সেই জন্য আমরা যদি জীবনের সর্ব অবস্থায় মাকে যদি মনে রাখি, দেখুন আমাদের অন্তর, সবার অন্তরে ভালোবাসা আছে, সেটা মাকে আমরা সব থেকে কিন্তু বেশি ভালোবাসি। প্রত্যেকে মাকে ভালোবাসে না এমন মানুষ মানে বিরল বলা যায়। সে যেই হোক, সেই ভালোবাসাটা আমরা যদি এই জগৎ জননীর চরণে অর্পণ করতে পারি, আর সর্বভূতে
যদি আমরা তারই প্রকাশ উপলব্ধি করে যে মা তোমারই তো সংসার, যাদের দেখছি সবই তো তোমার, বলছেন আমার বলবে না, আমার থেকে আটাকে মুছে দাও, সব মার, মার সংসার, মার বাড়ি, মার গাড়ি, মার সম্পত্তি, মার সব। তাহলে তোমার মনে কখনো অহংকার আসবে না, আসক্তি আসবে না। হ্যাঁ, মা বলছেন ইয়েকে, কি বলে, নলিনী দিদিকে, যে বলতো ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয়, বলছে কেন পিসিমা, জ্ঞান ভক্তি, হ্যাঁ, ত্যাগ বৈরাগ্য। বলছে না, প্রার্থনা করতে হয় কি, নির্বাসনা হবার বাসনা করো, কারণ বাসনাই সর্ব দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মুক্তি পথের অন্তরায়। দেখুন, যে বাসনা নিয়ে ঝুড়ি ঝুড়ি বই লেখা হয়েছে, সেই বাসনা মা একটা কথাই বলে দিলেন। হ্যাঁ, ঠাকুর যেমন, স্বামীজি বলছেন ঠাকুরের একটা কথায় ঝুড়ি ঝুড়ি বই লেখা যায়, মায়েরও কিন্তু তাই। মা তো সাক্ষাৎ সরস্বতী, ঠাকুর বলছেন না জ্ঞান দিতে এসেছে। তাহলে সেই বাসনাই সর্ব দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ। বাসনা আছে বলেই তো আমরা জন্মেছি, বাসনা না থাকলে তো জন্মাতাম না। তাহলে সেই বাসনা যাতে নির্বাসনা হয়, মা তুমি দয়া করে নির্বাসনা করে দাও, আর যেন জন্মাতে না হয়। এই পৃথিবীতে বড় কষ্ট, আদি ব্যাধি। আদি হচ্ছে মনের কষ্ট, ব্যাধি হচ্ছে শরীরের কষ্ট। মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে, আর এখন তো আর বলতেই নেই, আপনারা তো দেখছেন চারিদিকে মানে পরিস্থিতি কিরকম। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করে মনে শান্তি পাবো? হ্যাঁ, সেইটা হচ্ছে শুধু মায়ের নামে, মার নাম করে, মার চরণে প্রণত হয়ে আমরা প্রার্থনা করব যে মা তুমি তো বলেছিলে যে আমার ভালোবাসা সবার উপর আছে, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবার উপরে তোমার ভালোবাসা। সেই ভালোবাসা, হ্যাঁ, তুমি সকল, আমরা যেন সেটা উপলব্ধি করতে পারি। তুমি সেই আমাদের অন্তরে সেই বোধ জাগ্রত করো। আর তুমি যে জগৎ জননী, সর্বশক্তিময়ী জগৎ মাতা, সেই বোধটাও আমাদের অন্তরে জাগ্রত করো। আমাদের মনকে তোমার চরণে, সর্বান্তঃকরণে শরণাগত করো, তাহলে আমাদের জীবন সার্থক হবে। হ্যাঁ, মার চরণে এই প্রার্থনা আমাদের যেন নিত্য নিত্য নিয়মিত আমরা করতে পারি, আর মাকে যেন অন্তর দিয়ে আমরা ভালোবাসতে পারি। মায়েরই একটি রূপ তো আপনাদের এখানে রয়েছেন, বড় মা রূপে। সেই মা জগতের মা, বিশ্বের মা, বিশ্ব জননী, জগৎ জননী। সুতরাং তার আশীর্বাদ আপনাদের সকলের উপর শতধারে বর্ষিত হোক। মা আপনাদের অন্তরে বাইরে সর্বদা আপনাদের রক্ষা করুন। তার চরণে আপনারা যেন সর্বান্তঃকরণে শরণাগত হতে পারেন। আজকের এই শুভ দিনে মায়ের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা আমি করছি। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। তাদের শুভ আশীর্বাদ আপনাদের উপর শতধারে বর্ষিত হোক। আপনাদের মানব জীবন ধন্য হোক, মানব জীবন সার্থক হোক, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।